প্রায় 22,000 কোটি টাকার বিনিয়োগে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আধুনিক স্থাপত্য, উন্নত প্রযুক্তি আর বিশ্বমানের সুযোগ সুবিধায় তৈরি এই টার্মিনালকে বাংলাদেশের এভিয়েশন খাতের নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। একেবারে চালুর দ্বারপ্রান্তে থাকা এই মেগা প্রকল্পের নির্মাণের পাশাপাশি আলোচনায় এসেছে এর পরিচালনা ও আয়ের ভাগাভাগির চুক্তি। কারণ দীর্ঘমেয়াদী অপারেশন চুক্তিতে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের রাজস্ব অংশ ছিল মাত্র 15%। সম্প্রতি আলোচনার পর বিএনপি সরকার সে অংশ বাড়িয়ে 27% করেছে। প্রশ্ন উঠেছে, 22,000 কোটি টাকার এই মেগা প্রকল্পে বাংলাদেশের আয় ভাগের হিসাব কিভাবে নির্ধারিত হয়েছিল, আর কেনই বা চুক্তির শর্ত পরিবর্তনের প্রয়োজন হলো? 2,03,000 বর্গমিটারের মূল টার্মিনাল ভবন, বিশাল পার্কিং সুবিধা ও আনুষঙ্গিক স্থাপনা মিলিয়ে প্রায় 10 লাখ বর্গমিটারের এই বিশাল অবকাঠামো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জাপানকে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে করা এই চুক্তিতে অপারেশন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে বন্ধু দেশটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে জাপানের ঋণ সহায়তার পরিমাণ প্রায় 16,000 কোটি টাকা। এই ঋণ নির্দিষ্ট শর্তে সুদসহ পরিশোধ করতে হবে বাংলাদেশকেই। ফলে প্রকল্পটির পরিচালনা আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভবিষ্যৎ উন্নয়ন সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে এই টার্মিনাল থেকে আয়ের 85% জাপান ও বাকি 15% পাবে বাংলাদেশ, এমন কথা ছিল। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ফের আয়ের ভাগের বিষয়ে জাপানের সঙ্গে আলোচনায় বসে, কিন্তু সেই আলোচনায় কোনো ফল না এলে থমকে যায় থার্ড টার্মিনালের ভবিষ্যৎ। বিএনপি সরকার ক্ষমতায় এসেই থার্ড টার্মিনাল চালু করতে জোর দেয়। জাপানের সঙ্গে কয়েক দফা আলোচনার পর সেই 15% 27% উন্নীত করে। নতুন কাঠামোর মাধ্যমে বাংলাদেশ আগের তুলনায় বেশি আয় পাবে এবং ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি সিভিল এভিয়েশনের জন্য উল্লেখযোগ্য রাজস্ব থাকবে। সব ঠিক থাকলে থার্ড টার্মিনাল চলতি বছরের 16 ডিসেম্বর চালু হবে। এই টার্মিনাল চালু হলে বাড়বে যাত্রী ধারণ ক্ষমতা, কমবে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি, উন্নত হবে সেবা, তৈরি হবে নতুন এয়ারলাইন্স আকর্ষণের সুযোগ। পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার স্বপ্নেও যোগ হবে নতুন গতি। তবে এত বড় বিনিয়োগের প্রকৃত সুফল পেতে প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা ও বিশ্বমানের অপারেশন।